আজ এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আজ আমাদের এক নম্বর ক্ষতি হচ্ছে, আমাদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এই খেলাধুলার প্রতি আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা এবং আমাদের সন্তানেরা যেইভাবে খেলার প্রতি আসক্ত হচ্ছে, এবং শিশু কিশোর তরুণ তরুণীরা যারা এখনো খেলাধুলা এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে না, তাদের মন মস্তিষ্ক যখন দিন রাত ফুটবল খেলাধুলার এই যে বিষয়গুলো আলোচনা করা হয়, তখন তাদের এই কোমল হৃদয়ের মধ্যে তাদের এই বিষয়টা গেঁথে যায়। তারা মনে করে যে এই খেলাটাই মনে হয় তাদের আসল উদ্দেশ্য, এই খেলাটাই মনে হয় তাদের আসল কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক, একটা ছোট্ট মাসুম বাচ্চা, সে তো আর ভালো মন্দ পড়ালেখা এবং লেখার খেলাধুলার মধ্যে পার্থক্যটা সে বোঝে না, কোনটা ভালো কোনটা খারাপ। একটা ছোট্ট মাসুম বাচ্চার সামনে যদি আপনি অনবরত খেলা নিয়ে আলোচনা করেন, সব সময় আপনার স্বামী স্ত্রী খেলাধুলা নিয়ে আপনারা বিভিন্নভাবে মুগ্ধ থাকেন, তখন ওই সন্তানটা আপনাকে দেখে আপনার পরিবারের সদস্যদেরকে এই খেলাধুলার প্রতি আসক্ত হয়ে সে মনে করে যে এই খেলাধুলাটাই মনে হয় তার জীবনের একটা অংশ, এবং এই খেলাধুলাটাই হচ্ছে তার জীবনের প্রথম উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকে এই খেলাধুলার প্রতি আসক্ত হয়ে আজকে আমাদের যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তার মধ্যে আমরা দেখতে পাই আমাদের সমাজের ভিতরে, আমাদের পরিবারের মধ্যে অনেক বাবা আছেন, তারা রাত জেগে জেগে খেলা দেখেন সন্তানের পাশে বসে, এবং মা তার পরিবারের কাজকর্ম ফেলে দিয়ে, রান্না বান্না ফেলে দিয়ে টিভির সামনে বসে থাকেন। এই টিভির সামনে বসে থেকে বিভিন্ন সিনেমা এবং নাটক এবং খেলাধুলার প্রতি আসক্ত হন, যার কারণে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তার মা বাবাকে এগুলো দেখে সে মনে করে যে এটাই মনে হয় তার জীবনের একটি অন্যতম অংশ। সুতরাং সে আর লেখাপড়ার প্রতি মনোযোগী না হয়ে ওঠে না, যার কারণে এই ছেলেটা যখন লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে যায়, এই ছেলেটা তার ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা ছেলে মেয়ে যদি লেখাপড়া যদি ঠিকভাবে মনোযোগ দিয়ে না করে, তাহলে এই ছেলে মেয়ের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে এইগুলো কাজ করার কারণে আজ আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা এবং আমাদের সন্তানরা খেলার প্রতি মনোযোগী হয়ে যাচ্ছে। শুধু খেলার প্রতি আসক্ত হয়ে যাওয়ার কারণে আজ তারা লেখাপড়া ভালোভাবে না হওয়ার কারণে তারা